আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ইংরেজিতে কথা বলার জন্য আজকে আমরা দুইটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এই দুইটি স্ট্রাকচার জানা থাকলে আপনার ইংরেজিতে কথা বলার গতি অনেক গুণে বেড়ে যাবে। প্রথমে যে স্ট্রাকচারটি দেখতে পাই সেটি হলো হ্যাভিং আ হার্ড টাইম। হ্যাভিং আ হার্ড টাইম অর্থ সমস্যা হচ্ছে। যেমন আমার ফুটবল খেলতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম প্লেয়িং ফুটবল। একটি বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, সেটি হলো সাবজেক্টের পর কখনো সরাসরি হ্যাভিং আ হার্ড টাইম ব্যবহার হয় না, অর্থাৎ সাবজেক্টের পর সবসময় অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এটি দিয়ে আমরা আরও অনেক সেন্টেন্স মেক করতে পারি। যেমন তার বই পড়তে সমস্যা হচ্ছে, শি ইজ হ্যাভিং আ হার্ড টাইম রিডিং বুকস। সাকিবের হাঁটতে সমস্যা হচ্ছে, সাকিব ইজ হ্যাভিং আ হার্ড টাইম ওয়াকিং। তো আমরা হ্যাভিং আ হার্ড টাইম ব্যবহার করে নিজেদের মতো অনেক সেন্টেন্স বানানোর চেষ্টা করব। দ্বিতীয় স্ট্রাকচারটি হলো নিড টু। কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ব্যবহার করব। যেমন সালমানের কঠোর পরিশ্রম করা প্রয়োজন, সালমান নিডস টু ওয়ার্ক হার্ড। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়। এখানে সালমান একজন ব্যক্তির নাম যেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং নিড একটি ভার্ব, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে। তোমার ইংরেজি শেখা প্রয়োজন, ইউ নিড টু লার্ন ইংলিশ। যদি নিড এর পর টু উঠিয়ে দেওয়া হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ ইউ নিড লার্নিং ইংলিশ। আবার নিডের পর যদি ভার্ব না থাকে তাহলে টু ব্যবহার করা যায় না। যেমন আমার কিছু টাকা প্রয়োজন, আই নিড সাম মানি। আশা করি আপনারা দুইটি স্ট্রাকচার বুঝতে পেরেছেন। Thanks for watching this video till the last and stay connected with us.